হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই মেমে লাইফস্টাইল। আজকে অনেক দেরিতে ব্লগ স্টার্ট করলাম, 10:30 বাজে এখন। আমার সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, কাচা, চান করা সব কমপ্লিট। এখন ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে রান্না করতে যাবো। রান্না করে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ছেলেকে কি খাওয়াবো এক্ষুনি দেখাবো। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে সকাল থেকে শরীরটা ভালো ছিল, যার জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। আর কালকে রাতে ছেলে ঘুমায়নি, যার জন্য ঘুমও হয়নি। তাই জন্য সকালবেলা উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়েছে 7টার মধ্যে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, তারপর রুটি তরকারি সবই করে দিই। দেওয়ার পরে আবার ছেলেকে সকালবেলা দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন ছেলেকে দেবো টিফিন। ছেলে টিফিন খাওয়া হয়ে গেলে ছেলেকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করব। রান্না করে নিয়ে তোমাদের সামনে আবারও আসছি, ঠিক আছে? এখনের মতন টাটা, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে আমার ছেলের টিফিনে রয়েছে সেরেলাক্স, আর আমি খাবো রুটি তরকারি। চলো তাহলে একটু পরে দেখিয়ে দিচ্ছি রুটি তরকারিটা। এখন আমার ছেলেকে খাইয়ে নিই, ছেলে টিফিনটা খাইয়ে তারপরে আমি টিফিন খাবো। তারপরে আবার তোমাদের সামনে আমার টিফিন নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে একটু পরে। আমার ছেলেকে সেরেলাক্সটা খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন চাই ছেলেকে সব সময় এক খাবার দিই না, কারণ সব সময় এক খাবার খেতে মানুষের ভালো লাগে না। নানান ধরনের খাবার দিই, কখনো সুজি দিই সকালে, কখনো মুড়ি গুঁড়ো করা রয়েছে মুড়ি গুঁড়ো দিই, নুন ছাড়া মুড়ি, অবশ্যই নুন ছাড়া মুড়ি, কখনো সেরেলাক্স দিই, আবার কখনো এই টিফিনটা ভাত দিয়ে দিই, পরে গিয়ে দুপুরবেলা সেরেলাক্স খাইয়ে দিই। এরকমভাবে মিলিয়ে মিশিয়ে দিই। ফ্রেন্ডস, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি নিজে টিফিন করে নেবো। তোমাদের সাথে টিফিনটা শেয়ার করবো, একটু ওয়েট করো, আমি তোমাদের সাথে টিফিনটা শেয়ার করছি। চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা শেয়ার করছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আছে কি রান্না করেছি। এটার মধ্যে রয়েছে ভাত, এটা চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা, এটা আলু কুমড়ো পেঁপে ঢেঁড়স ফেরস দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে লাল লাল মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ জানি, থালাটা পরিষ্কার নেই। লাল লাল মাছের ঝোল, এটা কেমন হয়েছে কিন্তু জানিও। তাহলে বন্ধুরা চলো খেয়ে নিই, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, সব কথা শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, আমাকে এই অন্ধকারের মধ্যেই ভিডিওটা করতে হচ্ছে, কারণ আমার জানলা ফানলা সব আটকে দিয়েছি। আমার ছেলে ঘুমাচ্ছে আর বৃষ্টি পড়ছে বাইরে, যার জন্য আমি সব আটকে দিয়েছি। আমার লাঞ্চ হয়ে গেছে। তোমাদের কি সবার লাঞ্চ হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে কিন্তু ভুলে যেও না। আর হলো, সকাল থেকে ভিডিও করতে পারিনি কেন এটা বলি। সকাল থেকে আজকে শুরুই করেছি 10:30টার সময়। আর আসল কথা হলো, আমার শরীরটা ভালো না, আমার ঠান্ডা লেগেছে, ঠিক আছে? আমার ছেলে আর ঘুমায়নি, মানে না ঘুমালে, বাচ্চারা না ঘুমালে জানোই কেমন দুষ্টুমি করে। ওকে নিয়ে এবার ওই দুষ্টুমি করছে, ওকে খাওয়ানো সব কিছু করে তারপরে ভাবলাম যে থাক, আজকে নয় একটুখানি ব্লগটা ছোটোই হবে। এমনিই ছোটো ব্লগ যাচ্ছে, 2 দিন গেছে ছোটো ব্লগ, কারণ আমার সেকেন্ড ডে হয়েছে। তোমরা সবাই জানো আমি নতুন নতুন ব্লগিং শুরু করেছি, সেই কারণে সব কিছু হয়তো বুঝে উঠতে পারছি না, বা কীভাবে ভিডিও করব সেটাও বুঝে উঠতে পারছি না। ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। না যদি তোমরা কমেন্টে জানাও, তাহলে তো আমি আর বুঝতে পারবো না যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, ঠিক আছে? কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই জানিও আমাকে। হ্যাঁ, একটা করে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তারপরে হলো
সারাদিন করতে পারিনি ভিডিও, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, টিফিনটাও এমনকি শেয়ার করতে পারিনি। আগেও হয়তো একবার বলেছি, আবারও বললাম। মানে কি বলবো না, আমি সেটাই বুঝতে পারছি না এখনো অবধি। আজকে মাত্র 3 দিন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরমভাবেই আমাকে মানিয়ে গুছিয়ে নিও। তোমরা সাপোর্ট করলে আমি আরও এগাতে পারবো, আমি আরও আগ্রহী হয়ে ভিডিও করতে পারবো। যদি তোমরা না সাপোর্ট করো আমি কিন্তু ভিডিও করতে পারবো না, কারণ আগ্রহী যদি না হয় তাহলে ভিডিওটা করবো কোথা দিয়ে, তাই না? তাহলে এখন চলো, এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এখন একটু রেস্ট নিই। তারপর তোমাদের দাদাভাই এলে তো চা টিফিন করব, ছেলে উঠবে, ছেলেকে খাওয়াবো, ছেলের টিফিন করব, সব কিছু করে তারপর আবারও তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। অবশ্যই চোখ রাখবে আমার চ্যানেলে। এখনের মতন টাটা, আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আমি তো বসে রয়েছি। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চলে এসেছে। আজকে টিফিনে ছিল সুজির পোলাও, আর ছেলেকে দিয়েছি সুজি, দুধ সুজি, আর কিছু দিইনি আজকে, অন্য কিছু দিইনি, একটা দুধ সুজি দিয়েছি। দুপুরবেলা বলেছিলাম তোমাদের সাথে দেখা করতে আসবো, কিন্তু আজকেও সেম হয়েছে, আমার ছেলে উঠে পড়েছে, আমি আর আসতে পারিনি। আর তোমরা সবাই কে কী করছো অবশ্যই কিন্তু জানিও। আমি অপেক্ষায় থাকবো কমেন্টের জন্য, ভুলে যেও না কিন্তু কমেন্ট করতে। এই ছোটো বোনটার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। জানি বন্ধুরা আজকে ব্লগটা অনেক ছোট হচ্ছে, 3 মিনিট কি 4 মিনিট সামথিং হবে, 5 মিনিটও মনে হয় হবে না আজকে। জানি না কত দূর কী করতে পারবো, তবে চেষ্টা করব কাল থেকে তোমাদের জন্য বড় বড় ব্লগ আনার। ঠিক আছে বন্ধুরা, আমার ছেলে ঘুমাচ্ছে, তাই জন্য আমার ছেলের হাতগুলো দেখা যাচ্ছে, আবার ওই পাশ দিয়ে করে আওয়াজ দিচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? এই হলো ব্যাপার। আমার ছেলে সবাই ঘুমালো, কিন্তু ঘুমের মধ্যে ওই যে আমি কথা বলছি কানে গেছে, ওই জন্য ওরকম করলো। দেখো ধরে রেখে দিয়েছে। তা তোমরা আশা করছি পাশে থাকবে, তাই তো? ছোটো বোনটার পাশে থাকবে তো তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসছি রাতের ডিনার নিয়ে। তোমাদের দুপুরের লাঞ্চটা দেখানো হচ্ছে, বাট বিকালের টিফিনটা চাটা দেখানো হচ্ছে না তোমাদের। কাল থেকে সব কিছু শেয়ার করবো, মর্নিং থেকে নাইট অবধি। ঠিক আছে, কালকে অনেক বড় ব্লগ করবো, পরশু দিনকে তোমাদেরকে অনেক বড় ব্লগ দেবো। অন্তত 10 মিনিটের ব্লগ দেওয়ার চেষ্টা করব। নতুন তো বেশি বড় হয়তো হবে না, বুঝতে পারছি না, তাই জন্য হয়তো বেশি বড় হচ্ছে না, কিন্তু 10 মিনিটের ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, কারণ ভুল ত্রুটি হলে তোমরা ধরিয়ে দিলে আমি শিখলে তাহলে আস্তে 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 সেই ভুলগুলোকে ঠিক করে নেবো। চলো এখন টাটা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কি করছো? সবার ডিনার হয়ে গেছে? আমার ডিনার কমপ্লিট। রাতে ছিল আলুর পরোটা আর ধনেপাতার চাটনি। তোমাদের কার কার ডিনার কমপ্লিট, কী ডিনার করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব একটা করে কমেন্ট করতে ভুলবে না। টাটা, গুড নাইট।